নমস্কার শ্রোতাগণ। আজকের গল্প বহুভাষী ব্যক্তির মাতৃভাষা। আমি নীলাক্ষী। রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় দূর দূরান্ত থেকে অনেক জ্ঞানী গুণী মানুষ আসতেন। রাজা তাদের সমাদর করতেন। একদিন এক পণ্ডিত মানুষের আবির্ভাব হলো রাজসভায়। তিনি নানা ভাষায় অনর্গল কথা বলতে পারতেন। বাংলা, হিন্দি, অসমিয়া, গুজরাটি, পাঞ্জাবি, মারাঠি, উড়িষ্যা প্রভৃতি ভাষায় দক্ষ। রাজা তাই তার পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে রাজসভায় বেশ কয়েকদিনের জন্য তাকে স্থান দিলেন। দিনের পর দিন তিনি এমনভাবে কথাবার্তা বলেন যে রাজা কৃষ্ণচন্দ্র কোনো মতে বুঝতে সক্ষম হলেন না এ ব্যক্তি কোন প্রদেশের, অথচ তাকে সরাসরি জিজ্ঞাসা করতেও তার সম্ভ্রমে বাজছে। অপারগ হয়ে গোপালের ওপরে পণ্ডিতটি কোন প্রদেশের তা জানার ভার দিলেন। রাজা এও জানালেন সাফল্য লাভ করলে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে। গোপাল বললেন, এ আর কি এমন কঠিন কাজ? আমি দায়িত্ব নিলাম, মাত্র কয়েকদিনের মধ্যে লোকটির প্রকৃত পরিচয় জানিয়ে দিচ্ছি। গোপাল সুযোগের অপেক্ষা করছিলেন। সেদিন রাজসভার কাজ শেষ হবার পর সবাই যে যার মতো চলে যাচ্ছে, গোপালও বেরিয়ে এলেন আর রাজ দরবারের সদর দরজার কাছে আড়ালে লুকিয়ে রইলেন। সন্ধ্যা হচ্ছে, চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসছে। পণ্ডিত প্রবরটি দরজা দিয়ে বের হবার উপক্রম করতেই গোপাল আচমকা মারলেন এক ধাক্কা। পণ্ডিত ছিটকে পড়লেন কয়েক হাত দূরে। উঠে দাঁড়িয়ে তক্ষুনি বললেন, সরা অন্ধা ওছি। অর্থাৎ বলতে চাইলেন, শালা অন্ধ নাকি? গোপালের যা জানার তা জানা হয়ে গেছে। হাত কচলে ভদ্রতা দেখিয়ে বললেন, কিছু মনে করবেন না, অসাবধানে ধাক্কা লেগে গেছে। তখনই গোপাল রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে দেখা করতে গেলেন। বললেন, আপনার মহামান্য পণ্ডিত মশাই একজন উৎকলবাসী। আমার ধাক্কা খেয়ে পড়ে গেছে। রাগে মুখ দিয়ে মাতৃভাষা বেরিয়ে এসেছে। ও উড়িষ্যার লোক। কৃষ্ণচন্দ্র গোপালের উপস্থিত বুদ্ধির প্রশংসা করে পুরস্কৃত করলেন।